দেখো আমরা এই কলোনিতে আছি। এই যে আমার হাজব্যান্ডের দাদুর ঠিক হোটেলের গলিতে ঢুকে গেলাম, বসু লজ। এটা হলো কলকাতায় একটা এই যে বসু লজ যেখানে ছিল মানে দিল্লিতে খুব নাম করা হোটেল ছিল, হোটেল অ্যান্ড লজ বসু লজ। তো দাদু এখন আর নেই, আর ওনার লজের সব মিনিস্টাররাই থাকতেন। তারপর তো অনেক আগে আমার হাজব্যান্ড এখানেই থাকতো আর কি, যখন দাদু ছিল। কাজে ওর সমস্ত কিছু জানা আছে দিল্লির সম্বন্ধে। আমরা বেরিয়ে গেলাম বসু লজের ওখান থেকে, গলিটার থেকে, বসু লজের গলিটা থেকে আমরা বেরিয়ে গেলাম। আমরা যাচ্ছি কোথায় প্রতাপ? ইন্দিরা ভবনে যাচ্ছি। এই এলাকাটা হলো পাহাড়গঞ্জ, এখানে আমার হাজব্যান্ড ছিল। ওর সব চেনা আছে মোটামুটি। প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর বাড়ি যদিও আমরা পেলাম না, কিন্তু এর আগে আমরা এসেছিলাম 5-6 বছর আগে, তখন কিন্তু পেয়েছি। জানি না কেন পেলাম না। আমরা কোথাও সার্চ করলাম, সার্চ করেও পাইনি। অনেক লোকজনকে, অনেক ড্রাইভারকে, পুলিশকে জিজ্ঞেস করে পেলাম না, জানি না কেন। তো এবার আমরা ফিরে যাচ্ছি কুতুব মিনারে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। ওয়েদারটা দেখো, হঠাৎ বৃষ্টি আসলো, মেঘটা কালো করে দিল, পুরো আকাশ কালো করে মেঘ হয়ে এখন বৃষ্টি এসছে। দেখো রাস্তা ভিজে গেছে। এখন বিকেল কটা হবে? 4টে বেজে গেছে না? 4:11 বাজে। দেখো বৃষ্টি হয়েছে, ভালো স্বস্তির নিঃশ্বাস ফেললাম বৃষ্টি হওয়াতে। কুতুব মিনারের সামনেই দাঁড়িয়ে আছি, একটু জল কেনা হচ্ছে, যে জল কিনছি। দেখো যে ও জল কিনেছে কুতুব মিনারে। এটা এত বৃষ্টি আসছে, মেঘ গর্জন করছে। ভিডিও করে নেবো বাইরের থেকে, ভীষণ লাইন দেওয়া আছে। লাইনকে কখন কমপ্লিট হবে লাইন জানি না, তো বাইরের থেকে ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করব। এই দেখো কুতুব মিনার চলে আসলাম। ভিড় দেখো কীরকম ভিড়, প্রচুর ভিড়। এই দেখো প্রচুর। ওই যে কুতুব মিনার দেখতে পাচ্ছ। ভিডিও করাটা রিস্ক হয়ে যাচ্ছে। গেট দেখো, ভীষণ লাইন পড়েছে, বৃষ্টিও আসছে বন্ধুরা। আর ভেতরে যাবো না, ঢুকবো না। আমরা একটা মার্কেটে চলে আসলাম, কিছু জিনিস নিতে হবে এখান থেকে। আমাদের ওইদিকে গাড়িটা দাঁড়িয়ে আছে। দেখো আমরা এই কলোনিতে আছি, কৈলাস কলোনি। খুব নামকরা জায়গা এবং মেহেঙ্গা জায়গাটা, খুব দামি প্লেস। এই কলোনিতে আমরা আছি, কৈলাস কলোনি। এটা দেখিয়ে দিলাম। এখন আমরা ঘরের দিকে যাচ্ছি। 15 দিন কত নিয়েছে?
আমার নাম প্রতাপ মণ্ডল, আমি বহুত আমার নাম। আচ্ছা, ও হলো প্রতাপ মণ্ডল, এই দিল্লিতে ও অটো চালায়, আর ও খুব ভালো ছেলে। ওর বউ আর দুটো বাচ্চা আছে। আমাদেরকে অটো রিজার্ভ করে নিয়েছিলাম, অটো করে খুব যত্ন সহকারে আমাদেরকে নিয়ে সারা দিল্লিতে ভ্রমণ করালো। আর পশ্চিমবাংলার ছেলে, ও হলো মালদার ছেলে, বাঙালি ছেলে। এটা হলো সবথেকে একটা বড় আমাদের অ্যাডভান্টেজ যে বাঙালি ছেলে। তো ওকে নিয়ে আমরা সব জায়গায় গেলাম। এই প্রতাপ, এদিকে একটু তাকাও। হ্যাঁ বলো। হ্যাঁ দাঁড়াও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। গুড ইভিনিং, টাটা। এই দেখো কীরকম বৃষ্টি পড়ছে। এখন আমরা এই যে ঢুকে যাচ্ছি এয়ারবিএনবিতে। কীরকম বৃষ্টি পড়ছে দেখো, হঠাৎ বৃষ্টি নেমে আসলো দিল্লিতে। প্রচণ্ড গরম ছিল সকাল থেকে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো। গুড ইভিনিং, টাটা। আমরা ঘরে ঢুকে গেলাম, আর দিল্লির অনেক কিছু দেখলাম, আবার অনেক কিছু দেখলাম না। কারণ কুতুব মিনারে এত ভিড় কি বলবো। কিছুটা ভিডিও তো তোমরা দেখেছো। আর লাইন দিয়ে পুরো টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। আর লাইন দিলে হয়তো আজকে আমরা দেখতেই পাবো না, অনেক রাত হয়ে যাবে। কাজেই বাইরেরটা ভিডিও করে ফটো তুলে নিয়ে নিলাম, তোমরা দেখতে পাবে। উপরন্তু সেখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড় আর বৃষ্টি, কি ঝড়, তারপর বৃষ্টি এসছে। আর মোবাইলে আমি ভিডিও করতেই পারছি না বৃষ্টির জন্য। সব কিছু মিলিয়ে একেবারে মানে সাংঘাতিক ডিস্টার্ব। তো চলে আসলাম। ইন্দিরা গান্ধী ভবন খুঁজেই পেলাম না। একবার কিন্তু আমরা এসে ইন্দিরা গান্ধী ভবন দেখে গেলাম, আর এইবার ইন্দিরা গান্ধী ভবন সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ বলতেই পারছে না। তথাপিও অনেক চেষ্টা করেছি, ইন্দিরা গান্ধী ভবনটা হলো না, কিন্তু তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম ভালো করে দেখাবো। কুতুব মিনারে গেলাম, সেম অবস্থা। আর কালকে গেছিলাম লালকেল্লা, পরশু দিন লালকেল্লায় ঢুকতেই পেলাম না। মেলা হচ্ছে বিকেলবেলায়, তার উপরে হলো ঈদ ছিল। তো বুঝতেই পারছি ঈদের কীরকম ভিড় থাকে। মানে আমাকে নিয়ে আমার হাজব্যান্ড কিছুতেই ঢুকতে পারছে না, আমিও ঢুকতে পারছি না। অটোমেটিক ওখান থেকে বাইরের ভিডিও করে চলে আসলাম। তো যা যা দেখিয়েছি সেগুলো ভালো করেই দেখিয়েছি। ইন্ডিয়া গেটে ভালো করে ভিডিও করেছি, আর করেছি গান্ধীঘাট আর রাজঘাট যেটা বলে ওখানে করেছি। আর কোথায় কোথায় তুমি একটু বলো। আর দুটো জায়গায় করেছি। সুপ্রিম কোর্টটা খুব সুন্দর ভিডিও করেছি, তাও পারমিশন নিয়ে। তো বন্ধুরা বুঝতেই পারছো যে একটা ভিডিও করতে কত কষ্ট হয়, কত পারমিশন নিতে হয়, কত রোদে পুড়ে করতে হয়। আজকে দিল্লিতে প্রচণ্ড রোদ ছিল, মানে শরীর মানে পুড়ে ছাই। রাজঘাটে বেশি কষ্ট হয়েছে, যেটা গান্ধীঘাট, মানে খালি পায়ে যেতে হলো গান্ধীঘাট দর্শন করার জন্য। হ্যাঁ, আগে গান্ধীঘাটের কথা বলি। পা মনে হয় ভিতরে নিচে পায়ের তলায় আগুন লাগিয়ে দিয়েছে, এরকম গরম। ইন্ডিয়া গেটেও তাই, অনেক কষ্ট করে ভিডিও করেছি শুধুমাত্র তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, যা যা ভিডিও দিল্লির পাবে সম্পূর্ণ দেখবে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। খুব ক্লান্ত লাগছে, আর কথা বলবো না। তাহলে গুড ইভিনিং, টাটা, সবাই ভালো থেকো।